ওম শান্তি। আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা পবিত্র হলেই আধ্যাত্মিক সেবার যোগ্য হবে। দেহি অভিমানী বাচ্চারা আধ্যাত্মিক যাত্রা করবে এবং অন্যকেও যাত্রা করাবে। তো বাবা আজকে আমাদের যোগ্যতার নিয়ে আমাদের শিক্ষা দিতে এসেছেন যে দুনিয়াতে যে কোনো কার্য করতে গেলে তার যোগ্যতার প্রয়োজন। তো এই সময় বাবা বলছে যে তোমরা পবিত্র হলেই তবে এই যে অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, এই যজ্ঞকে পরিচালনা, এই যজ্ঞকে রক্ষা করা, এই যজ্ঞের প্রসার বৃদ্ধি করা, এই যজ্ঞের সেবা করা তোমাদের পক্ষে সম্ভব এবং তোমরা করতে পারবে। কারণ এটার একমাত্র মানদণ্ড হলো পবিত্রতা। আর যে কোনো কর্ম করার পূর্বে যখন এটা ভাববে যে আমি আত্মা করছি, এটা হলো আসলে দেহি অভিমানী অবস্থা। দেহি অভিমানী অবস্থা হলেই তোমরা আধ্যাত্মিক যাত্রা করতে পারবে। কারণ দেহ থেকে তোমরা আলাদা হলেই তবেই তোমরা পরমধামে যেতে পারবে এবং অন্যকে বোঝালে সেও দেহি অভিমানী হয়ে পরমধামের যাত্রা করতে পারবে। তো এই যখন যোগ্যতা এবং স্থিতি তোমাদের এই উচ্চ অবস্থায় যাবে, তবেই তোমরা সত্যযুগের উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যে উপার্জন করো সেটাই প্রকৃত উপার্জন কিভাবে? বাবা অনেক বড় প্রশ্ন তুলেছেন, প্রকৃত উপার্জন। আর এই সঙ্গম যুগে আমরা যেটা করছি সেটাই হলো প্রকৃত উপার্জন। সেটা কিভাবে? বাবা অত্যন্ত সুন্দর যুক্তি সহকারে তার উত্তর দিয়েছেন। এখন তোমরা যে উপার্জন করছো সেটা 21 জন্ম ধরে সঙ্গে থাকবে, কখনোই দেউলিয়া হবে না। জ্ঞান শোনা আর জ্ঞান শোনানো, স্মরণ করা আর স্মরণ করানো, এগুলো হলো সত্যিকারের উপার্জন, যা কেবল সত্য পিতাই তোমাদের শেখান। পুরো কল্পে অন্য কেউই এরকম উপার্জন করতে পারে না, অন্য কোনো উপার্জনই সঙ্গে যায় না। তো উপার্জন অর্থাৎ কামাই। তো বাবা বলছে তোমাদের এই পড়াশোনার জীবনেই তোমাদের সোর্স অফ ইনকাম। তোমরা যখন মনোযোগ দিয়ে এই পড়াশোনা করবে আর 21 জন্ম তোমাদের এটাই সঙ্গে থাকবে, এই দুনিয়ার এই দেহ অভিমান হয়ে যে কামাই করবে সেটা শুধু এক জন্মের জন্য। এই জন্মের সঙ্গে সঙ্গে সেটা সেই উপার্জনও এখানে পরে থাকবে। আর তা পরমপিতা পরমাত্মা, গড ইজ ট্রুথ, সত্য পিতা আমাদেরকে শেখাচ্ছেন পুরো কল্পে এই উপার্জন অন্য কেউ করাতে পারে না, না করতে পারে। তো আমাদের অনেক উৎসাহী হয়ে, অনেক শখের সঙ্গে, অনেক উদ্দীপনার সঙ্গে তো এই শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের পবিত্রতার শিক্ষা ধারণ করতে হবে, দেহি অভিমানী হতে হবে, আধ্যাত্মিক যাত্রা করতে হবে, জ্ঞান শুনতে হবে, জ্ঞান শোনাতে হবে, যাত্রা করতে হবে, যাত্রা করাতে হবে। তবেই আমরা এই অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের আমরা পরিচালক হতে পারবো, রক্ষাকর্তা হতে পারবো। আজকের মুরলী থেকে গীত, আমাদের ওই পথেই চলতে হবে যেই পথে আমরা পরে গিয়েও আমরা নিজেকে সামলে নেব। হাম উন রাহ পর চলনা হ্যায় যাহা গিরনা আর সম্ভালনা হ্যায়। তো আজকের মুরলী প্রকৃতপক্ষে এই গীতের উপর ভিত্তি করেই বাবা চালিয়েছেন। ওম শান্তি। ভক্তিমার্গে বাচ্চারা অনেক ধাক্কা খেয়েছে, ভক্তিমার্গে অনেক তীর্থভাব নিয়ে, অনেক ভক্তিভাব নিয়ে তীর্থযাত্রা করে, রামায়ণ শোনে,
এত প্রেম ভাব নিয়ে বসে বসে থেকে কাহানি শোনে যে অনেকে কেঁদেও ফেলে। কারণ আমাদের ভগবানের ভগবতী সীতা দেবীকে ডাকাত রাবণ, অর্থাৎ রাবণ ডাকাত নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। শোনার সময় তো বসে বসে কাঁদে। এমনই ভক্তি আমরা করেছি। কিন্তু এখন পরমপিতা পরমাত্মা আমাদেরকে বোঝাচ্ছেন, তো এতে কি তোমাদের কোনো উন্নতি হয়েছে? তোমাদের ভগবানের ভগবতীকে রাবণ চুরি করে নিয়ে গেছে, তাতে তুমি কেঁদে ফেলেছ। আর তুমি প্রেম ভাব নিয়ে তুমি ভক্তি করেছ, তো এতে কি তোমার কোনো উন্নতি হয়েছে? তো এগুলো সব সংশয়পূর্ণ কাহিনী, যার দ্বারা কোনো লাভ হয় না। সংশয়পূর্ণ কাহিনী। আসলে এখানে রাবণ হলো এক প্রতীক, সীতা দেবী হলো এক প্রতীক। এই কাহিনী বসে বানানো হয়েছে, এগুলো সবই কাল্পনিক। তো বাবা বলছে এই সংশয়পূর্ণ গল্প শুনে, কাহিনী শুনে বাস্তবে কোনো লাভ হয় না। মানুষ আহ্বান করে, হে পতিত পাবন, তুমি এসো, এসে আমাদের মতো দুঃখী আত্মাদের সুখী করে দাও। এটাই হলো মূল কথা। আমরা দুঃখী কখন হই? আর পতিত পাবন এসে আমাদের তো কি করে আমাদের মুক্তি দেবেন? কিন্তু এটা বুঝতে পারে না যে আত্মাই দুঃখী হয়। কারণ ওরা বলে দিয়েছে যে আত্মার উপর কোনো দাগ অর্থাৎ লেপ ছেপ পড়ে না। ওরা মনে করে যে আত্মা সব দুঃখ সুখের ঊর্ধ্বে। কিন্তু এরকম কেন বলে? এটার মধ্যে তো কোনো যুক্তি নেই। কারণ ওরা মনে করে যে পরমাত্মা যেহেতু সুখ দুঃখের ঊর্ধ্বে, তাহলে তার সন্তানরা কিভাবে সুখ দুঃখের মধ্যে আসবে? তারা বলেছে আত্মাই পরমাত্মা যখন সুখ দুঃখের উপরে, তো আত্মারও তো সুখ দুঃখের উপরে হবে। এই যুক্তিতে তারা বলেছে যে আত্মাতে কোনো লেপছেপ পড়ে না, যা পড়ে শরীরে, সুতরাং শরীরকে নিয়ে ধুয়ে আসো। তো বাস্তবে এ হলো অনেক ভুল সিদ্ধান্ত। কর্ম করেছে আত্মা কর্মেন্দ্রিয়ের দ্বারা, আর আমরা ধুয়ে এসেছি শরীর। তো তাতে আমাদের আত্মার ময়লাপন কি গেছে? তো বাবা বলছে, বাচ্চারা এখন এই সব কথাগুলি তোমরা বুঝতে পারছো, কারণ কোথায় ছিল তোমাদের এই ভক্তিভাব? আর এখন তোমরা জ্ঞান মার্গে চলছো। তবে এই জ্ঞান মার্গেও বাবা বলছে যে কখনো গ্রহের দশা চলে, কখনো বা অন্য কিছু হয়। এখানেও কারণ ভক্তিতে আমরা যখন পড়ে যাই, তখন আমরা নিজেকে আমরা উঠে দাঁড়াই, আবার চলতে থাকি, আবার পড়ে যাই, আবারও উঠে দাঁড়াই। কিন্তু এই জ্ঞান মার্গেও আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা আধ্যাত্মিক যাত্রা করি, সেখানেও মায়া রাবণ এসে আমাদেরকে আঘাত করে, তখন আমরা দুঃখী হই। সেখানে এই দুঃখী অবস্থা হলো গ্রহের দশা। তো এজন্য কখনো খুব হাসি খুশি আমরা থাকি, আবার কখনো একেবারে ঝিমিয়ে পড়ি এই আধ্যাত্মিক যাত্রাতেও, অর্থাৎ জ্ঞান মার্গে এসেও। এইভাবেই মায়ার সাথে আমাদের যুদ্ধ চলে, মায়াকে পরাজিত করতে হবে। তো বাবা দায়িত্বহীনভাবে আমাদেরকে বলছে যে যখন তুমি এই ভক্তি থেকে এখন উচ্চ মার্গে এসেছো, জ্ঞান মার্গে এসেছো, এখন তোমাকে সামলাতে হবে। এখন পরে গেলে চলবে না। কারণ এখন পরে যাওয়ার যে পরিস্থিতি, সে হলো মায়াকে এখন জয় করতে হবে। যখন অজ্ঞান হয়ে যায়, তখন মনমনাভবরূপী সঞ্জীবনী বটি দেওয়া হয়। সেজন্য বাবা বলছেন যে কাহিনীতে বলেছে যে লক্ষণকে রাবণ বাণ মেরেছিল, সে অজ্ঞান হয়ে পড়েছিল। তার উপর কত কাহিনী বানানো হয়েছে, তাকে সঞ্জীবনী বটি শুকিয়ে তাকে অজ্ঞানতা থেকে তাকে সজাগ করা হয়েছিল। তো এখানেও বাবা বলছে যখন তোমরা পরে যাও, অর্থাৎ আধ্যাত্মিক যাত্রা তোমরা করতে পারো না, তখন বাবা বলে এই মনমনাভবর সঞ্জীবনী বটি তোমাদের এখন স্মরণ করতে হবে। এটাই হলো তোমাদেরকে জাগিয়ে তোলা। ভক্তিমার্গে অনেক আড়ম্বর হয়, দেবতাদের মূর্তিকে কত সুন্দরভাবে সাজায়,
সত্যিকারের গহনা পরায়। তো ওই সব গহনা তো ঈশ্বরের সম্পত্তি হয়ে গেল, তাই না? ঠাকুরের সম্পত্তি মানে পুরোহিত কিংবা ট্রাস্টের সম্পত্তি। তোমরা বাচ্চারা জেনেছো যে আমরা অনেক হিরে মণি মানিককে সুসজ্জিত ছিলাম। তারপর যখন পূজারী হয়েছি তখন অনেক অলংকার পরানো হয়েছে। তো আমাদের অবস্থাটাকেও, কারণ আমরা চৈতন্য অবস্থা নিজে অনেক সুসজ্জিত ছিলাম, আমাদের যখন জীবনশৈলী সম্পর্কে আমাদের মূর্তি বানানো হয়েছে, মন্দির বানানো হয়েছে, সেই মন্দিরকেও সাজানো হয়েছে, সেই মূর্তিকেও সাজানো হয়েছে। তো আমাদের এই সময় কত সাবধানে আমাদের চলতে হবে, তাই না? তাহলে যদি সাবধানে না চলি তাহলে ভক্ত কেন আমাদেরকে স্মরণ করবে, কেন আমাদের মূর্তি বানাবে, কেন আমাদের মন্দির বানাবে? তো এই জন্য বাবা বলে কি, তো এইসব কিছুই নেই। চৈতন্য রূপে আমরা পড়েছি, আবার জড়মূর্তিকে পড়ানো হয়েছে। এখন কোনো অলংকার নেই, এখন আমাদের ব্রাহ্মণ জীবন, অর্থাৎ অতীব সাধারণ জীবন, এখানে একেবারে সাধারণ বনবাসের জীবন। তো বাবা বলেছেন আমি সাধারণ শরীরে আসি, যে শরীরের কোনো ঠাটবাট নেই। অনেকে প্রশ্ন তোলেন, স্বয়ং ভগবান এসেছেন, তিনি তো কোনো সাধুর শরীরে প্রবেশ করতে পারতেন, তিনি কোনো সন্ন্যাসীর শরীরে প্রবেশ করতে পারতেন, তিনি কেন একজন জহুরির শরীরে প্রবেশ করেছেন? তো বাবা তার উত্তরে বলেছেন, যে আত্মা শতযুগ থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত 1,84 জন্ম নিয়েছে, আমি তার শরীরেই আসি, এবং এটা আমার একেবারে পার্মানেন্ট আমার শরীর। প্রতি কল্পে কল্পে এই শরীরকেই আমি বেছে নেই, যে নাকি একেবারে 84 জন্ম কমপ্লিট করেছে। তো আর এই ব্রহ্মা বাবা যখন নিমিত্ত হয়েছেন, এই শিব বাবার যখন রথ হয়েছেন, তিনি একেবারে সাধারণ জীবনে চলে এসেছেন। তো এটা আমাদেরও করতে হবে। কোনো রাজত্বের ঠাটবাট নেই, সন্ন্যাসীদেরও অনেক ঠাটবাট থাকে। এখন তোমরা বুঝেছো যে আমরা শতযুগে কেমন পবিত্র ছিলাম। আমাদের যোগ বলে আমাদের সংসার চলতো, আমাদের শরীরও পবিত্র ছিল, আত্মাও পবিত্র ছিল। তারা খুব সুন্দরভাবে সজ্জিত থাকতো, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা বা অন্যান্য দেবী দেবতারা। কেউ যদি খুব সুন্দর হয় তবে তার সাজার শখ থাকে, আরও সুন্দর আমাকে দেখাতে হবে। তোমরাও যখন খুব সুন্দর ছিলে তখন ভালো ভালো গয়না পরতে তোমরা সত্যযুগে, প্রত্যেক দেবী দেবতা পরতো, হীরের বড় বড় হার পরতে তোমরা। তো এখানে তো সব কিছু সামলা হয়ে গেছো তোমরা। দেখো গরুগুলো সামবর্ণ হয়ে গেছে। বাবা যখন শ্রীনাথ মন্দিরে গিয়েছিলেন তখন সেখানে খুব সুন্দর সুন্দর গরু ছিল, কৃষ্ণের সঙ্গে খুব সুদৃশ্য গরু দেখানো হয়। তার অর্থ কি? সেখানে জন্তু জানোয়ারও খুব সুন্দর ছিল, কারণ সেখানে তমপ্রধানতার কোনো লক্ষণই ছিল না। এখানে কলিযুগে দেখো তো সবাই কেমন হয়ে গেছে। ওখানে তো এরকম গরু থাকবে না। এখানে যেরকম তো গাভী গোমাতা যেমন কাঙ্গাল কৃষবর্ণ হয়ে গেছে, তো শতযুগে এমন গাভী থাকবে না। তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হয়ে যাও, ওখানে তোমাদের সাজসজ্জা খুব সুন্দর হয়, ভেবে দেখো। বাবা বলছেন ভেবে দেখো, ওখানে অবশ্যই গরু থাকবে। তো ওখানে গরুর গোবর কেমন হওয়া উচিত? তাতে অনেক শক্তি থাকবে। এখনও গরুর গোবর তো জমিতে দেওয়া হয় খাদ হিসাবে, আর শতযুগের গরুকে কত শক্তিশালী খাবার খাওয়ানো হয় এবং তার গোবর জমিতে প্রয়োগ করা হয়। উর্বরা জমি তাকে আরও উর্বরা করা হয়, ফসল কত সুন্দর হয়। সেখানে কীটনাশক, সেখানে কোনো কিছু ব্যবহার হয় না, কারণ জমিরও তো সারের প্রয়োজন। তো সেখানে তো উত্তম সার হচ্ছে গোবর সার। তো সার দিলে ভালো ফসল হয়। তো ওখানে সব কিছু শক্তিশালী হবে, এখানে কোনো কিছুতেই শক্তি নেই, সব কিছুই পাওয়ারলেস হয়ে গেছে। তো কন্যারা সূক্ষ্ম বতনে গিয়ে কত ভালো ভালো বড় বড় ফল খেত, খবিরস পান করত, সোমরাস পান করত। তো এগুলো সব তারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখত। তো বাবা বলছে যে সূক্ষ্ম বতনে গিয়ে দেখতো, তার মানে কি শতযুগের
দৃশ্য তারা দেখত। ওখানে কিভাবে মালি ফল কেটে দেয়, সূক্ষ্মবতনে তো ফল থাকতে পারে না। তাহলে ওটা হলো কি সত্যযুগের দৃশ্য। এগুলো সব দিব্য দৃষ্টির মাধ্যমে দেখা যেত। বৈকুণ্ঠ তো এখানেই হবে, এখানেই নরক আর এখানেই বৈকুণ্ঠ হবে। তার জন্য বাবা বলছে তোমাদের নিশ্চয়ই বুদ্ধি, এখন নিশ্চয়ই বুদ্ধি রাখতে হবে। মানুষ মনে করে বৈকুণ্ঠ হয়তো উপরে কোথাও রয়েছে, কিন্তু বৈকুণ্ঠ সূক্ষ্মবতনে হয় না, ওপরেও হয় না, মূলবতনে হয় না, এখানেই হবে। এখানেই স্বর্গ, এখানেই নরক। কন্যারা যেগুলো দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতো সেগুলো এরপর এই চোখ দিয়ে তোমরা দেখবে। তো বাবা বলছে এখন কিছুদিন অপেক্ষা করো, তুমি দিব্য গুণে নিজেকে সজ্জিত করো, তাহলে তুমি গিয়ে নিজের চোখ দ্বারা এই ফল ফুল বাগিচা তুমি দেখতে পারবে এবং এই ফল তুমি খেতে পারবে। যার যেমন পজিশন তার সেই রকম সম্পত্তি থাকে। রাজাদের মহলগুলি দেখো কত সুন্দর সুন্দর হয়। জয়পুরেও খুব ভালো ভালো মহল আছে। মানুষ কেবল মহল দেখার জন্য গেলেও টিকিট কাটতে হয়, কারণ এত সুন্দর এবং এত মূল্যবান সেখানে সম্পদ রয়েছে। তো ওই মহলগুলি কেবল দেখার জন্য বিশেষভাবে রাখা আছে। নিজেরা অন্য মহলও থাকে। তবে যতই হোক এখন তো কলিযুগ, এই দুনিয়াটাই পতিত হয়ে গেছে। কিন্তু কেউ কি নিজেকে পতিত মনে করে? এখানে প্রবলেম। পতিত দুনিয়া বলি, ভগবানের কাছে বলি পতিত, কিন্তু কেউ যদি পতিত বলে কাউকে তখনই রেগে যায়। তোমরা এখন বুঝেছো যে আমরা তো পতিত ছিলাম, কোনো কাজেরই ছিলাম না, এরপর আমরা গৌরবর্ণের হব। এখন বাবা আমাদেরকে যে স্মৃতি দিয়েছেন, এই শিক্ষা আমরা গ্রহণ করছি, এইভাবে আধ্যাত্মিক যাত্রা করছি। এখন আমরা নিশ্চয়ই বুদ্ধির হয়েছি, আমরা এই গৌরবর্ণের হব, আমরা এই সত্যযুগে যাব। ওই দুনিয়াটা ফার্স্ট ক্লাস হবে সব দিক দিয়ে। এখানে হয়তো আমেরিকা ইত্যাদি জায়গায় ফার্স্ট ক্লাস মহল আছে, কিন্তু ওখানের তুলনায় এগুলো কিছুই নয়। স্বর্গের তুলনায় আমেরিকা বা যেগুলো অত্যন্ত ধনী দেশ, তাদের যে সম্পত্তি রয়েছে স্বর্গযুগের তুলনায় এগুলো কিছুই নয়। কারণ এগুলো ক্ষণিকের সুখ প্রদান করে। এগুলো এখন হলো তমপ্রধান দুনিয়া। ওখানে ফার্স্ট ক্লাস মহল থাকবে, গ্যারান্টিযুক্ত। ফার্স্ট ক্লাস গরুও থাকবে, ওখানে গোয়ালা থাকবে। শ্রীকৃষ্ণকে গোয়ালা বলা হয়, তাই না? এখানে যারা গরুদের রক্ষণাবেক্ষণ করে তারা নিজেদেরকে গোয়ালা বলে, কৃষ্ণের বংশধর বলে, যাদব সম্প্রদায় বলে। কিন্তু বাস্তবে তাদের কৃষ্ণের বংশধর বলা যাবে না। কৃষ্ণের রাজধানীর মানুষ বলতে হবে, কারণ তাদের মধ্যে দিব্য গুণ নেই, তাদের মধ্যে সেই শক্তি নেই। ধনী ব্যক্তিদের কাছে গরু থাকলে তো সেই সব রক্ষণাবেক্ষণ করার জন্য তো গোয়ালাও থাকবে। এই গোয়ালা নাম সত্যযুগের, কালকের কথা। কালকে তোমরা সত্যযুগে ছিলে, আজকে তোমরা কলিযুগে এসেছো। কালকে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম, তারপর পতিত হওয়ার পরে নিজেকে আমরা হিন্দু বলে দিয়েছি। তো বাবা বলছে মানুষকে প্রশ্ন করো, যখন তুমি তোমাকে হিন্দু ধর্মের বলে পরিচয় দিচ্ছ, আর মানুষকেও প্রশ্ন করো আপনি হিন্দু নাকি আদি সনাতন দেবী দেবতা ধর্মের। আজকাল সবাই হিন্দু লেখে। হিন্দু ধর্ম কে স্থাপন করেছিলেন? কোনো শাস্ত্রে কি তার উল্লেখ আছে? দেবী দেবতা ধর্মকে স্থাপন করেছিলেন, এগুলো কেউই জানে না। বাবা প্রশ্ন করেছেন, বলো তো আদি সনাতন দেবী দেবতাকে এই ধর্মকে স্থাপন করেছিলেন? শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা করেছেন। এটাই হলো প্রকৃত উত্তর। রাম বা শিব বাবার শ্রীমত অনুসারে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছিল। তারপর রাবণের রাজত্ব শুরু হয়, মানুষ বিকারের বশীভূত হয়ে যায়। ভক্তিমার্গের শুরু থেকে হিন্দু ধর্ম বলা শুরু হয়েছে। এখন কেউই নিজেকে দেবতা বলতে পারবে না, কারণ দিব্যগুণ কারোর মধ্যে নেই। রাবণ বিকারগ্রস্ত করে দিয়েছে। তো বাবা এসে আমাদেরকে নির্বিকার বানিয়ে দেন। নির্বিকার হওয়ার পদ্ধতি, রাস্তা, উপায় আমাদেরকে বলে দেন। তোমরা ঈশ্বরের মতামত অনুসরণ করে তোমরা দেবতা হচ্ছ। বাবা এসেই তোমাদের মতো ব্রাহ্মণদের দেবতা বানাচ্ছেন। তো একেবারে সার্টেনভাবে বাবা বলছেন, নিশ্চিতভাবে বলছেন,
তোমরাই দেবতা হবে, তোমরাই দেবতা ছিলে। কীভাবে আমরা সিঁড়ি দিয়ে নেমে আসি তা তোমাদের মতো বাচ্চাদের বুদ্ধিতে তো এখন ক্রমানুসারে ধারণ হয়েছে। কারণ যত তোমাদের নিশ্চয় বুদ্ধি, যত তোমাদের এই সময় ত্যাগ তপস্যা, ততই তোমরা এই গুণের অধিকারী হবে। তোমরা বাচ্চারা জানো অন্য সব মানুষ আসরিক মত অনুসারে চলছে, তোমরা তোমরা শুধু ঈশ্বরের মত অনুসরণ করে চলছো। রাবণের মত অনুসরণ করে চলে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। যতই ভক্তি করে ততই ডাউন স্টেয়ারে মানুষ গেছে। 84 বার জন্ম নেওয়ার পরে আবার প্রথম জন্ম শুরু হবে। শতযুগে সাল গণনা হবে 111। তো এটাই আমাদের প্রথম সত্যযুগের দিন। তো ওই দিনটার জন্য আমাদের অনেক ত্যাগ করতে হবে। বর্তমানের সাদামাটা জীবন করতে হবে। রাবণের মত অনুসারে চলে আমরা একেবারে ডাউন স্টেয়ারে চলে গেছি। ঐশ্বরিক বুদ্ধির দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পেরেছ। তো বাবা বলছে তোমাদের এখন দিব্য নেত্র ফুটে উঠেছে, আর এই দিব্য নেত্রের দ্বারা তোমরা আদিতে কী ছিলে, মধ্যে কী ছিলে, আর অন্তে কী হয়েছ। তুমি আত্মার সমস্ত কাহিনীকে তুমি এখন জানতে পেরেছ। তোমাদের এই জীবন খুবই অমূল্য, এই ব্রাহ্মণ জীবন। বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র করেছেন। আমরা এখন আধ্যাত্মিক সেবার যোগ্য হচ্ছি। ওরা যারা দেহের অভিমানে বশীভূত তারা হলো পার্থিব সোশ্যাল ওয়ার্কার। তোমরা দেহি অভিমানী, আত্মাদের আধ্যাত্মিক যাত্রা করতে নিয়ে যাও। বাবা বোঝাচ্ছেন তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। শতপ্রধানদেরকে পবিত্র আর তমপ্রধানকে তো পতিত বলা হয়। আত্মার মধ্যেই খাদ পড়েছে, আত্মাকেই শতপ্রধান বানাতে হবে। যত বেশি স্মরণ করবে তত পবিত্র হবে, না হলে কম পবিত্র হবে। মাথায় পাপের বোঝা থেকে যাবে। এই বিবেচনা করে তোমরা এখন পুরুষার্থ করো। সকল আত্মাই পবিত্র হবে, কিন্তু সকলের পাঠ তো এরকম হবে না। সবথেকে বেশি ভূমিকা বাবার, তারপর ব্রহ্মা সরস্বতীর। যিনি স্থাপন করেন তিনিই পালন করেন। তার সবথেকে বড় ভূমিকা। প্রথমে রয়েছেন শিব বাবা, তারপর রয়েছেন ব্রহ্মা সরস্বতী, যারা পুনর্জন্ম নেয়। শিব বাবার কোনো জন্ম নেই, আর বাকি যত দেবতা, বরিষ্ঠ দেবতা, মধ্যম দেবতা, কনিষ্ঠ দেবতা, সকলেরই পুনর্জন্ম হয়। শঙ্কর তো কেবল সূক্ষ্ম শরীর ধারণ করে। এমন নয় যে শঙ্করের কোনো শরীর কোনো লোন নেয়। কৃষ্ণেরও নিজের শরীর আছে, কেবল শিব বাবাই শরীর লোন নেন। কারণ শিব বাবা উনি হলেন নিরাকার, ওনার কোনো শরীর নেই। এই সূক্ষ্ম বিষয়টি আমরা যত গুরুত্ব দেব, যত গভীরতার সঙ্গে আমরা অনুভব করব, ততই আমরা নিজেকে দেবতুল্য করতে পারবো, কৃষ্ণের জীবনে নিয়ে যেতে পারবো। পতিত দুনিয়া এখন পতিত শরীরের মধ্যে এসে তো মুক্তিতে নিয়ে যাওয়ার সেবা করেন পরমপিতা পরমাত্মা। লোন নিয়েছেন মানুষের কল্যাণের জন্য, আত্মার কল্যাণের জন্য, সন্তানের কল্যাণের জন্য। আগে মুক্তিতে যেতে হবে, তারপর জীবন মুক্তি। কেবল বাবাই হলেন নলেজফুল এবং পতিত পাবন। তিনি হলেন নিরাকার শিব বাবা। শঙ্করকে বাবা বললে শোভনীয় লাগে না। শিব বাবা শব্দটি খুবই মধুর, খুবই প্রাণোজ্জ্বল। শিব বাবার কাছে কেউ আকন্দ ফুল দেয়, কেউ বা অন্য কিছু দেয়, ধুতরা ফুল দেয়, কেউ বা দুধও ঢালে। কারো কাছে দুধ নেই, সে জল ঢালে, কেউ ডাবের জলও ঢালে। তো বাবা বাচ্চাদেরকে অনেকভাবে সাবধান করেছেন, বাচ্চাদেরকে বোঝানো হয় তো যে এই সব কিছুর ভিত্তি হলো যোগ। তোমরা যত জ্ঞানবান হবে, আধ্যাত্মিক যাত্রা করবে এবং শ্রেষ্ঠ শক্তির অধিকারী হবে, তার আধার হলো যোগ। যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। যাদের যোগের বিষয়ে রুচি আছে তারা জ্ঞানকেও ভালোভাবে ধারণ করবে, নিজের চালচলনে সেগুলো নিয়ে আসবে। কারণ জ্ঞান যত মহিন, এই জ্ঞানের মহিনতা তবেই প্রমাণ হবে যখন আমরা আচরণে নিয়ে আসব। কারণ অন্যদেরকে শোনাতে হবে। এগুলো সব নতুন কথা, যাদেরকে ডাইরেক্ট ভগবান শুনিয়েছেন কেবল তারাই শুনছে। এরপরে তো এই জ্ঞান আর থাকে না। তোমাদেরকে এখন বাবা যেগুলো বলছেন সেগুলো কেবল এই সময় তোমরা শুনতে পাও।
এবং তোমাদের দায়িত্ব রয়েছে যে তোমরা অন্যদেরকে শুনবে, তোমরা যাত্রা করবে, অন্যদেরকে করাবে, তোমরা জ্ঞান শুনবে, অন্যদেরকে শোনাবে। ধারণ করার পরে হলো প্রারব্ধের পার্ট, অর্থাৎ সত্যযুগের জীবন। এই সময়ে জ্ঞান শোনা এবং শোনানো হয়। সত্যযুগে এই পার্ট থাকবেই না। সত্যযুগে কোনো রকম তোমাদের মূল্যবোধের কোনো কথাই থাকবে না। সেখানে তোমাদের খাওয়া পড়া আর জীবন, সেখানে কোনো রকম কল্যাণকারী কোনো কর্মই থাকবে না দেবী দেবতাদের। এই সঙ্গম যুগের প্রারব্ধ তোমরা ভোগ করবে। ওখানে তো হলো প্রারব্ধের পাঠ। মানুষ ব্যারিস্টারি পড়ার পর ব্যারিস্টার হয়ে উপার্জন করে, দুনিয়ার মানুষ জানেই না যে এটা এই ব্যারিস্টার থেকে, ইঞ্জিনিয়ার থেকে এই সময় ত্যাগ তপস্যা করে সত্যযুগের জন্য আমরা কত উপার্জন করছি। তোমরা জানো যে সত্য বাবা আমাদের সত্যিকারের উপার্জন করাচ্ছেন। এই সম্পত্তি কখনই শেষ হবে না, কেউ ছিনিয়ে নেবে না, কেউ ছিনিয়ে নেবে না, কেউ লুট করে নেবে না, কোনো দেউলিয়া হবে না কেউ। এখন তোমরা সত্যিকারের উপার্জন করছো, এরপর 21 জন্ম এগুলো সঙ্গে থাকবে। ওই উপার্জন সর্বদা সঙ্গে থাকবে না। যতই ব্যারিস্টারি পড়ো, ইঞ্জিনিয়ারিং করো, ডাক্তারি করো, তো কোনো মারাত্মক ব্যাধি হলো তো জীবনের কোনো গ্যারান্টি থাকে না। তো এইটাই সঙ্গে থাকবে। এই সময়ে পড়াশোনা, এই সময়ে তোমার প্রাপ্তি। তাই এরকম উপার্জনের সঙ্গেই থাকা উচিত। এটাই হলো বুদ্ধিমানের। বাবা বলছে কি, তুমি বুদ্ধিমান তখনই বলা হবে যখন তুমি এইভাবে তোমার জীবনকে সাজিয়ে তুলবে। তোমাদের ছাড়া আর কারোর বুদ্ধিতেই এসব বিষয় নেই। তোমাদের মধ্যে কেউ প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবা আর উত্তরাধিকারকে ভুলে গেলে কি চলবে? চলবে না। বিষয় কেবল একটাই, যে বাবার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার পাওয়া যায়, 21 জন্ম রোগমুক্ত শরীর তোমরা প্রাপ্ত করো, সেই বাবাকে তোমরা ভুলে যাও। সেই বাবাকে কত ধ্যান দিয়ে, কত যত্ন করে, কত রিগার্ড দিয়ে আমাদেরকে স্মরণ করতে হবে। বৃদ্ধ অবস্থার আগে শতযুগে অকালে মৃত্যু হয়ই না। 150 বৎসর গ্যারান্টি আয়ু থাকবে। বাচ্চাদের কতই না খুশি হওয়া উচিত। এখানে কোনো রকম জীবনের গ্যারান্টি থাকে? কোনো গ্যারান্টি নেই। বাবাকে স্মরণ করাই প্রধান বিষয়। এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে, প্রতিকূলতার ঝড় নিয়ে আসে। তো অনেক রকমের ঝড়ঝাপটা আসে। তোমরা বাবাকে স্মরণ করতে চাইবে কিন্তু করতে পারবে না। স্মরণের বিষয়ই অধিকাংশ ফেল করে। এটাই সবাই ডিফিকাল্ট মনে করে। যুগের বিষয় অনেকে দুর্বল। এই বিষয়ে যত বেশি সম্ভব শক্তিশালী হতে হবে। বীজ আর বৃক্ষের জ্ঞান খুব কঠিন বিষয়। তো বাবা বলছে যে জ্ঞান কোনো কঠিন বিষয় নয়, যোগই হলো কঠিন বিষয়। বাবা বলেন আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, কর্মযোগী হও। আর কর্ম করতে গিয়ে ডিটাচ হয়ে যাও। আমি আত্মা, আমার হাত দিয়ে কর্ম করছি, পা দিয়ে চলছি। আমাকে স্মরণ করলে, আমাকে জানতে পারলে তোমরা সব কিছু জেনে যাবে। স্মরণের মধ্যেই সব কিছু নিহিত আছে। মিষ্টি বাবা, সে বাবাকে স্মরণ করা, বাবার সঙ্গে প্রেম যুক্ত হয়ে কথা বলা। উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। তিনি 21 জন্মের জন্য সর্বোচ্চ উত্তরাধিকার প্রদান করেন, সদাকালের জন্য সুখী আর অমর বানিয়ে দেন। তোমরা অমরপুরীর মালিক হয়ে যাও। বাবা কত সুন্দর টাইটেল দিচ্ছেন, কত নেশা আমাদেরকে চড়াচ্ছেন। এই নেশা হলো আমাদের ঈশ্বরীয় নেশা। এরকম বাবাকে কতই না স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ না করলে অন্য সব কিছু আলতু ফালতু আমাদের স্মরণ আসবে। মায়া সেখানে আমাদের ডিস্টার্ব করবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই তো স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর পয়েন্ট, এই ঈশ্বরীয় জীবন অত্যন্ত অমূল্য। এই জীবনে আত্মা এবং শরীর উভয়ই পবিত্র করতে হবে। আধ্যাত্মিক যাত্রায় থেকে অন্যদেরকেও এই যাত্রা শেখাতে হবে। নাম্বার 2, যত বেশি সম্ভব সত্য উপার্জনে নিয়োজিত হতে হবে। নিরোগী হওয়ার জন্য স্মরণের যাত্রায় মজবুত হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান, শরীরকে ঈশ্বরীয় সেবার জন্য আমানত
মনে করে কাজে লাগানো নষ্ট মহাভব। যেরকম কারুর গচ্ছিত সম্পদ থাকে, তো অন্যের গচ্ছিত সম্পদের উপর নিজস্বতা থাকে না, এটা পরের সম্পদ। মমতাও থাকে না, ট্রাস্টি ভাব। তো এই শরীরও হলো ঈশ্বরীয় সেবার জন্য গচ্ছিত সম্পদ। এই শরীর গচ্ছিত সম্পদ, এই সম্পদ বাবা দিয়েছেন। তো অবশ্যই আত্মিক বাবার স্মরণ থাকবে। বাবার কাছে রাখা গচ্ছিত সম্পদ মনে করলে আধ্যাত্মিকতা আসবে। কালকেই তো আমি চলে যাব, সুতরাং এই শরীরকে রক্ষা করবে, কিন্তু শরীরের প্রতি কোনো মোহ নয়। নিজস্বতা অর্থাৎ মমত্বতা থাকবে না। নিরন্তর যোগী, নষ্টমোহ হওয়ার এটাই হলো সবথেকে বড় উপায়। তো এখন আধ্যাত্মিকতার স্থিতিকে প্রত্যক্ষ করো, নিজের জীবন দিয়ে, নিজের চলন দিয়ে, নিজের আচরণ দিয়ে। আজকের স্লোগান, বানপ্রস্থ অবস্থায় যেতে হলে দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আন্ডারলাইন করো। বানপ্রস্থ অবস্থায় যেতে হলে দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আন্ডারলাইন করো। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের প্রত্যেক কথা মহান হবে, প্রত্যেক মনসা সংকল্প প্রত্যেক আত্মার প্রতি মধুর হবে, প্রত্যেককে উঁচুতে ওঠানোর স্বভাব, মধুরতার স্বভাব, নির্মাণতার স্বভাব হবে। আমার স্বভাব এরকম, এটা কখনো বলবে না। আমার কোথা থেকে এলো? আমার জোরে কথা বলার স্বভাব, আমার আবেগে আসার স্বভাব আছে। তো স্বভাবের বশ হওয়া, তো এটাই হলো মায়া। এখন মায়াজিত হও। অভিমান বা হৃদয় বিদীর্ণ হওয়ার, ঈর্ষান্বিত বা আবেগে আসার স্বভাবকে পরিবর্তন করো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।